হ্যালো বন্ধুরা, আজ আমরা সুব্রদাস স্যারের সরল সুদ চ্যাপ্টার থেকে 10টা অঙ্ক করব। এই অঙ্কগুলো রেলওয়ে গ্রুপ ডি, এসএসসি, সিজিএল, এমটিএস, সিএইচএসএল ও রাজ্যের বিভিন্ন নিয়োগ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কগুলো তোমরা আগে ভিডিওটিকে পজ করে করার চেষ্টা করবে, তারপর আমার সমাধানটি দেখে নেবে। চলো শুরু করা যাক। 1 নম্বর অঙ্কটি দেখো। 2500 টাকার 4 বছরের সুদ 500 টাকা হলে সুদের হার কত? 2500 টাকার 4 বছরের সুদ 500 টাকা। তাহলে 500 টাকা আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলেই 1 বছরের সুদ পাওয়া যাবে। 500কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলেই পাওয়া যাবে 1 বছরের সুদ 125 টাকা। এবার এই 125 টাকাটা 2500 টাকার উপর 1 বছরের সুদ। তাহলে সুদের হার কী করে বার করব? সুদের হার বার করতে গেলে উপরে যেটা সুদ সেটা উপরে হবে আর নিচে মূলধনটা হবে। তাহলে উপরে হবে 125, নিচে হবে মূলধন 2500 টাকা ইন্টু 100। নিচের 2 শূন্য, পাশের 2 শূন্য কেটে যাবে, 25 দিয়ে 125কে কাটলে 5 25 সং 125, 5%, সুদের হার 5%। অপশান সি এখানে সঠিক উত্তর। চলো পরের অঙ্কটি দেখে নিই। বছরে কত হারে 15,000 টাকার 3 বছরের সুদ 5,400 টাকা হবে? এখানেও আমরা টাইম দিয়ে সুদটাকে ভাগ করব। তাহলে 5400কে 5,400কে 3 দিয়ে যদি ভাগ করি, 3 18 54 আর শূন্য দুটো শূন্য বসবে, 1,800 টাকা হবে 1 বছরের সুদ। কত টাকার উপর? 15,000 টাকার উপর 1,800 টাকা 1 বছরের সুদ হয়। তাহলে নিচে 15,000 টাকা হবে গুণ 100 টাকার উপর সুদ কত সেটা আমাদের বার করতে হবে, কারণ সুদের হার বার করতে হবে। তাহলে দেখো নিচে 3টে শূন্য, পাশের 2টো শূন্য, উপরের একটা শূন্য কেটে গেল। 15 দিয়ে 180কে কাটলে 15 ইন্টু 12 180, তাই 12%। মানে 12% সুদে 15,000 টাকার 3 বছরের সুদ হবে 5,400 টাকা। 12% অপশন ডিতে আছে, তাই অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। 3 নম্বর অঙ্কটা দেখো। 5 বছরের বছরে 5% হারে কত বছরে 1,100 টাকার সুদে মূলে 1320 টাকা হবে? বছরে 5% হারে কত বছরের সুদে 1,100 টাকা সুদে মূলে 1320 টাকা হবে? তাহলে 1320 টাকা থেকে 1,100 যদি আমরা বিয়োগ করি, হবে 220 টাকা। 220 টাকা সুদ পেয়েছে 5% হারে 1,100 টাকার ওপর। তাহলে 1,100 টাকার ওপর 5% হারে 1 বছরের সুদ কত হয় সেটা আগে আমরা বার করব। 1,100 উপরে 5, নিচে হবে 100, 0 0, 5 11 55 টাকা। 1,100 টাকার 5% হারে 1 বছরের সুদ হবে 55 টাকা। এবার এই 55কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলেই দেখো 220 আসছে। তাহলে 4 বছর হয়ে যাবে সঠিক উত্তর, যেটা অপশন ডিতে আছে। তাই অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। চলো পরের অঙ্কটা দেখি। বার্ষিক 10% সরল সুদে কত টাকা 4 বছরে সুদে আসলে 3,080 টাকা হবে? বার্ষিক 10% সরল সুদে কত টাকা 4 বছরে সুদে আসলে 3,080 টাকা হবে? আচ্ছা, সরল সুদে সবসময় যে সুদের পার্সেন্টেজ দেওয়া থাকবে তার সাথে সময়টা গুণ হয়। তাহলে 4 10 40, আসল ছিল 100 টাকা আর পরে 4 10 40 টাকা পেয়েছে সুদ, মোট হয়েছে 140 টাকা। কিন্তু না, এটা অঙ্কে বলেছে 3,080 টাকা হবে। 140 টাকার ভ্যালু অঙ্কে বলেছে 3,080 টাকা। তাহলে একের ভ্যালু কত হবে? নিচে 140 ইন্টু 100-র ভ্যালু কত হবে? গুণ 100, 10 10 কেটে যাবে, 14 দিয়ে 308কে কাটলে
22 হবে। তাহলে 22কে 100 দিয়ে গুণ করলে 2200 হয়ে যাবে সঠিক উত্তর, যেটা অপশন সিতে আছে। তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর। চলো পরের অঙ্কটা দেখি। 5 নম্বর অঙ্কটি দেখো, বছরে কত হারে সুদে 2 বছরে আসল ও সুদের অনুপাত 25:4 হবে। 25 হয়েছে আসল আর 4 হয়েছে সুদ। 2 বছরে 25 টাকায় 4 টাকা সুদ পেয়েছে। এবার এই 25 টাকাটাকে আমরা 100, মানে মূলধন, 25টা হচ্ছে মূলধন, এটা হচ্ছে সুদ। তো মূলধনটাকে সবসময় 100-এর উপর হিসেব করতে হয়, তাই 25টাকে আমরা 100 করব। 25টাকে 100 করতে গেলে কী করতে হবে, একে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 25 100। একইভাবে সুদটাকেও আমরা 4 দিয়ে গুণ করব। তাহলে 4 4 16। 100 টাকার 2 বছরের সুদ হয়েছে 16 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত হবে না, 16/2 8 টাকা। তাহলে সুদের হার 8%। অপশান সি এখানে সঠিক উত্তর। এবার 6 নম্বর অঙ্কটি দেখো, আসল ও বার্ষিক সবৃদ্ধি মূল্যের অনুপাত 20:21 হলে বার্ষিক সুদের হার কত? 20 টাকা হয়েছে আসল আর 21 টাকা হয়েছে সবৃদ্ধি মূল, যার মধ্যে আসল আর সুদ দুটোই আছে। তাহলে এখানেও আমরা 5 নম্বর অঙ্কের মতো 100 করে নেব। 20টাকে 100 করতে গেলে 5 দিয়ে গুণ করতে হবে। 5 কুড়ি 100। এখানেও আমরা 21কে 5 দিয়ে গুণ করব। 5 21 105। তাহলে 100 টাকা আসল, আর এখানে আসল আর সুদ দুটোই আছে। তাহলে 105 থেকে 100 টাকা বিয়োগ করলে 5 টাকা পড়ে থাকে। 100 টাকায় 1 বছরের সুদ কত? 5 টাকা। তাহলে সুদের হার 5%। এখানে কোনো একটা অপশান কেটে তোমরা 5% করে নেবে। সঠিক উত্তর হবে 5%। চলো পরের অঙ্কটা দেখে নিই। 7 নম্বর অঙ্কটি দেখো, 6,535 টাকার উপর 10% হারে 6 বছরের সুদ কত? 6,535 টাকার উপর 10% হারে 6 বছরের সুদ কত? আচ্ছা, 6,535 টাকার 1 বছরের সুদ আমরা আগে বার করে নেবো, তারপর সেটার সাথে 6 গুণ করে দিলেই আমাদের 6 বছরের সুদ চলে আসবে। 6,535 টাকার 10% হারে 1 বছরের সুদ হবে 6,535 ইন্টু 10/100। 1 শূন্য কেটে গেল। এখানে যেহেতু নিচে 10 আছে, তাই এই সংখ্যাটার 5-এর আগে একটা পয়েন্ট বসবে। তাহলে 6,535 টাকার 1 বছরের সুদ কত হবে? 653.5 টাকা। এটাকে আমরা 6 দিয়ে গুণ করে দেবো, তাহলে 6 বছরের সুদটা পাওয়া যাবে। 5 6 30, 30-এর 0, পয়েন্টের জায়গায় পয়েন্ট বসে থাকবে, হাতে থাকবে 3, 3 6 18, আর 3 21-এর 1, হাতে থাকবে 2, 5 6 30, আর 2 32-এর 2, হাতে থাকবে 3, 6 6 36, আর 3 হচ্ছে 39। যেহেতু ডান দিকের পয়েন্টের বা শূন্যর কোনো দাম নেই, সেহেতু এটা কেটে যাবে। 3,921 টাকা হবে সঠিক উত্তর। অপশন বি। চলো পরের অঙ্কটি দেখি। 8 নম্বর অঙ্কটি দেখো, একজন ব্যক্তি 8% বার্ষিক সরল সুদের হারে 6 বছরে 8,376 টাকা সরল সুদ পেলে সে কত টাকা জমা রেখেছিল? তাহলে এখানে আমরা সময় আর সুদের হারটাকে গুণ করে দেব। তাহলে 6 48। এবার এই 48 দিয়ে 8,376 টাকাকে যদি ভাগ করি, তাহলে দাঁড়াবে 174.5। ভাগটা তোমরা নিজেরা করে নেবে। এবারে 174.5টাকে 100 দ্বারা গুণ করলেই, যদি 100 করি তাহলেই আমাদের সঠিক উত্তর চলে আসবে। 100 করলে একটা শূন্যর জন্য এই পয়েন্ট উঠে যাবে আর সামনে একটা শূন্য বসবে। তাহলে উত্তর হবে 17,450 টাকা। 17,450 টাকা, যেটা অপশান ডিতে আছে, তাই অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। সে ব্যাংকে কত টাকা জমা রেখেছিল না 17,450 টাকা।
এবার এটা 9 নম্বর অঙ্ক হবে। 9 নম্বর অঙ্কটি দেখো, অনিল বার্ষিক 9% সরল সুদে 3 বছরে সুদে আসলে 19,050 টাকা পেল, সে কত টাকা বিনিয়োগ করেছিল? অনিল বার্ষিক 9% সরল সুদে 3 বছরে 19,050 টাকা পেল, সে কত টাকা বিনিয়োগ করেছিল? তাহলে আসল হচ্ছে 100 টাকা ধরি, আর 3 9 27, 3 বছরে সুদ পেয়েছে কত? 27 টাকা, টোটাল হবে 127 টাকা। এবার এই 127 দিয়ে 19,050কে যদি আমরা ভাগ করি, প্রথমে একবার দিলাম 1 2 7, 10 থেকে 7 বিয়োগ করলে 3, হাতে থাকবে 1 3 6, এক এক মিলে গেল, এই 5টা এখানে নামবে। দেখো 5 12 60 আর 5 সাথে 35, মানে এটা 6 বার যাবে, 5 বার যাবে, 5 বার যাবে, 5 বার গেলে 635 মিলে যাচ্ছে, আর শেষে একটা শূন্য পড়ে থাকবে, তাই শূন্যটা এখানে চলে আসবে, মানে 150। তাহলে 127 দিয়ে 19,050কে কাটলে 127 দিয়ে 19,050কে কাটলে 150 আসে। এবার এই 150কে যদি আমরা 100 দিয়ে গুণ করি, তাহলে 15,000 হয়ে যাবে সঠিক উত্তর, অপশন সি। সে কত টাকা বিনিয়োগ করেছিল? 15,000 টাকা বিনিয়োগ করেছিল। চলো নেক্সট অঙ্ক দেখে নিই। 10 নম্বর অঙ্কটি দেখো, 1 টাকার 4 বছরের সুদ হয় 0.40 টাকা, তাহলে 450 টাকার 2 বছরের সুদ কত? 1 টাকার 4 বছরের সুদ হয় 0.40 টাকা। আচ্ছা, এই 1 টাকা আমরা 100, কারণ মূলধন সবসময় 100-র উপর হিসেব করতে হয়, তাই 1 টাকা 100 দিয়ে গুণ করলে, 1কে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে 100, আর সুদটাকেও আমরা 100 দিয়ে গুণ করব। সময়টা যেমন আছে সমানই থাকে, সময় তেমনই থাকবে, মানে 4 বছর ছিল 4 বছরই থাকবে। সুদটাকেও 100 দিয়ে গুণ করলে এটা পয়েন্ট উঠে গিয়ে শুধু 40 হয়ে যাবে। তাহলে 100 টাকার 4 বছরের সুদ হয় 40 টাকা, তাহলে 100 টাকার 1 বছরের সুদ হবে 10 টাকা। 40কে 4 দিয়ে ভাগ করলে 10, তাহলে সুদের হার কত? 10%। এখনো হয়নি অঙ্কটা, দাঁড়াও। সুদের হার যেহেতু 10%, তাহলে 450 টাকার 2 বছরের সুদ, তাহলে 10 দুগুণে 20, 20 বার করবো আমরা, বাই 100, নিচের দুটো শূন্য ওপরের দুটো শূন্য কেটে যাবে, 20 দুগুণে 45 দুগুণে 90 টাকা হবে সঠিক উত্তর, যেটা অপশান এতে আছে।